পবিত্র রমজান মাসে যারা আপনার রোজা রাখে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, পবিত্র রমজান মাসে তোমরা যদি তিনটা ভুল কাজ করো তোমাদের রোজা আল্লাহ বলে কবুল করবে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আজকে পবিত্র রমজান মাসে বাবাজি আজকে প্রায় 14টা রোজা হতে চলেছে, কালকে আপনার 15টা রোজা হবে, তারপরে আপনার 16টা রোজা হবে। এইরকম ভাবে নিয়ে আমরা 30টা রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি 30টা রোজা রাখতে পারো, আমার আল্লাহ বলতেছেন তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে। ও বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা, এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস রে বাবা। আপনাদেরকে বলতেছে বাবা, রমজান মাসে বাবা 3টি ভুল কাজ করবেন না, করবেন না, করবেন না। যদি 3টি ভুল কাজ করে ফেলেন আপনার রোজা করাই হবে বেকার, কোনো কাজে দেবে না। তাইলে চলুন বাবাজি 1 নম্বর আপনাদেরকে বলতে চাই, কেউ কোনো ব্যক্তি যদি রোজা রাখে আর রোজা অবস্থায় যদি মিথ্যা কথা বলে, আমার আল্লাহ বলতেছে তার রোজা কবুল হবে না। 2য় নাম্বার হলো বাবাজি, কেউ যদি পবিত্র রমজান মাসে রোজা করলো কিন্তু বাবা নামাজ আদায় করলো না, বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম তারাবির নামাজ পড়লো না, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, আমার আল্লাহ বলতেছেন ওই বান্দার রোজা আমি কবুল করব না। 3 নম্বর বাবাজি, যেটা হলো মারাত্মক ভুল বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনি হয়তো রোজা আছেন, আপনাকে খিদা লেগেছে, আপনাকে পিপাসা লেগেছে, আপনি মনে মনে ভাবছেন আমি রোজাটা যদি না দেখতাম তাহলে আমি পানি পান করতে পেতাম, আমি রোজা যদি না খেয়ে রাখতাম তাহলে আমি খেতে পেতাম। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমাদের সমাজের মানুষগুলোকে বাবা দেখা যায় অনেকে মানুষ বলে আমি রোজা আছি, আজকে আমি পেট ভরে ভাত খাবো, কে বলে যে আমি পেট ভরে পানি পান করব। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, অনেকে ব্যক্তি বলে তাকে রমজান মাস কখন যাবে কখন যাবে, এরকম মানুষ আপনার ধারণা করে, কিন্তু ওই বান্দাকে বলবো, আল্লাহর নেক বান্দাকে বলবো, বল ভাই তুমি রমজান মাস পাওয়ার পরে তুমি খুশি না বেজার? ওরে বাবা, যারা মুমিন ব্যক্তি হবে, যারা ইমানদার ব্যক্তি হবে, তারা রমজান মাস পেয়ে বাবা তারাই খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ বলতেছে যারা রমজান মাসের প্রথম 10টি রহমত আপনার কিনা রোজা রাখবে, বাবাজি রহমতের 10টি রোজা আপনার করে নিল, তারপরে 2য় নাম্বার 10টি রোজা যারা রাখবে বাবাজি নাজাত নাজাত, তারপর আবার 10টি রোজা যদি আপনার রাখতে পারে বাবাজি নাজাত থেকে, বেরাদ ইসলাম জাহান্নাম থেকে আপনার আজাদ পাওয়া যাবে। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মুহাব্বত করব, পবিত্র রমজান মাসে রোজা করব, নবীকে ভালোবাসবো, পবিত্র রমজান মাসে বাবাজি নেক কামগুলো করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি সঠিকভাবে আমার ইবাদত করো, আল্লাহ বলতেছি আমি তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখন দেখেছেন বেরাদারও, এই পবিত্র রমজান মাসে এখন বেরাদার ইসরায়েলরা আপনার ইরানে হামলা করতেছে। বাবাজি মুসলমানও, এই পবিত্র রমজান মাসে কি কি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘটনা ঘটিয়েছিল আপনাদেরকে আমি বলতে চাই। এ বাবাজি মাহে রমজানুল মুবারকে 1 তারিখে
পিরানে পীর দস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি রমজান মাসের একটা রোজায় মায়ের গর্ভে থেকে রোজা অবস্থায় দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি পবিত্র রমজান মাসে 3 রোজাতে খাতুনে জান্নাত আপনার সমস্ত নারীদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাহে রমজানের 3টি রোজাতে। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও এই পবিত্র রমজান মাসে বাবাজি 10টা রোজাতে হযরত আলী মুর্তজা শেরে খোদাও আল্লাহর বাগ বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি পবিত্র রমজান মাসের 10টা রোজাতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও এই পবিত্র রমজান মাসে বাবাজি 21 রমজান বাবাজি ইসলামের প্রথম যুদ্ধ বদরের মাঠে হয়েছিল। বাবাও আপনার মুসলমানরা জয় হয়েছিল 313 জনকে নিয়ে আমার নবীজির বদরের মাঠে গেলেন। বাবাজি কাফেরের দলেরা বাবা 2000-এর থেকে বেশি মানের লোক, কিন্তু আমার নবীজি 313 জন মুসলমানকে নিয়ে গিয়ে বদরের যুদ্ধ প্রথম যুদ্ধতে আমার নবী মুস্তাফা জয় লাভ করেছে। আজকে বাবাজি ইরানে যেরকম আপনার ঝামেলা চলতেছে, এখন ইসরায়েলেরা বাবাজি মুসলমান ভাইরাও এখন ইরানের উপর হামলা চালাতেছে। বাবাজি ইরানের একজন কঠিন বড় বাদশা নেতা, তার নাম বাবাজি আয়াতুল্লাহ খানি। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে জান্নাতবাসী করুক। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ রমজান মাস বাবাজি লাইলাতুল কদর রাতে বাবাজি এই রমজান মাসে আমাদের কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। তাওরাত বলেন তবু রমজান মাসে এসেছে, ইনজিল বলেন তবু রমজান মাসে এসেছে, জুবুর বলেন তবু রমজান মাস এসেছে, কোরআন বলেন তবু রমজান মাস এসেছে। এটাই বাবা পবিত্র রমজান মাস। এ মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা সকলে রমজান মাসকে আপনার গুরুত্ব দিব বাবা। এই রমজান মাসে 30টা রোজা করব, এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুধু রমজান মাস নয়, এই 5 ওয়াক্ত নামাজ আমরা প্রত্যেক দিন জামাতের সহিত আপনার পালন করব। বাবাজি মুসলমান ভাইরাও তারাবির নামাজ পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও তোমরা সারা দিন মা রোজা রেখে যদি তারাবির নামাজ পড়তে পারো, আবার আল্লাহ বলতেছে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবিতা বলতেছে মাহে রমজান এলো দেখো মুমিনের তরে, মাহে রমজান এলো দেখো মুমিনের তরে, রাতে বেলায় রাতের বেলায় আলো জ্বলে, রাতের বেলায় আলো জ্বলে, মাহে রমজান এলো এলো দেখো মুমিন, মাহে রমজান এলো এলো দেখো মুমিন, মাহে রমজান। রমজান মাসের 30টি রোজা, রমজান মাসের 30টি রোজা রাখলে মুমিন ভাই, মাহে রমজান পেল মুমিন, মাহে রমজান পেল মুমিন কত খুশি হয়ে যায়। এলো এলো দেখো মুমিন, মাহে রমজান এলো এলো দেখো মুমিন, মাহে রমজান।
যাদের দিলে আছে খোদার ভয়, যাদের দিলে আছে খোদার ভয়, তারা তো রমজান রেখে যায়। দেখো দেখো এলো দেখো মাহে রমজান। জোরে করুন। বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ রমজান মাস রে বাবাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও এই রমজান মাসে যদি সঠিকভাবে যদি রোজা করতে পারো, নামাজ আদায় করতে পারো, আল্লাহ বলতেছে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সুনামানিকেরাও, এক যুবক বাবাজি এত পাপের কাজে লিপ্ত ছিল, বাবাজি সুনামানিকেরাও এত গুনার কাজে লিপ্ত ছিল বেরাদার। ওই যুবকটা ইমাম সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে বলছে বলে হুজুর গো আমি এত গুনার কাজ করেছি, এত পাপের কাজ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? ইমাম সাহেব বলে কেন ক্ষমা করবে না? আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ নিশ্চয় ক্ষমা করে দিবে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরা, তাই বাবাজি ওই যুবকটা বলতে বলে গো হুজুর তাইলে আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো? এদিকে ইমাম সাহেব বলে এক কাজ করো, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তুমি রোজা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তারাবির নামাজ পড়ো, আল্লাহর কাছে কেঁদে 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 30টা রোজাতে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, এই যুবক যখন পবিত্র রমজান মাসে আপনার কিনা রোজা রাখতে লেগেছে বাবা, একটা রোজা হয়ে গেল, 2টা রোজা হয়ে গেল, এই যুবক কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো জীবনে পাপের কাজ করেছি, জীবনে গুনার কাজ করেছে, ওগো আল্লাহ তুমি ক্ষমা করে দিও, তুমি মাফ করে দিও। বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরাও, এই যুবক যখন 3 রমজান রেখে বাবাজি রাত্রে বেলাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো জীবনে বহুত পাপের কাজ করেছি, আমার আল্লাহ বলতেছে আমি 2 জন ব্যক্তিকে বেশি ভালোবাসি। 1 নম্বর যারা আমার কাছে ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহ বলে ওই বান্দাকে আমি বেশি ভালোবাসি। বেরাদর ইসলাম, 2য় নাম্বার হলো যে বেশি হক কথা বলে, হক পথে চলে, আমার আল্লাহ বলতেছেন ওই বান্দাকে পছন্দ করে। বাবাজি মুসলমান ভাইরাও, এই যুবক বাবাজি 3 রমজানে দোয়া করলেন, তিনি কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, এরকম ভাবে প্রত্যেক রমজান মাসে আপনার দোয়া করতে থাকে বাবা। এদিকে 5 রমজান 6 রমজান যখন হয়ে গেল, এইরকম ভাবে একটা নয় 2টো নয় 30টা রমজান মাসে রোজা রাখলেন। রোজা রাখার পর বাবাজিদের মাঠে নামাজ পড়তে গেছে, সমস্ত যুবকেরা বলতেছে কি ব্যাপার, এই যুবক তো জীবনে অনেক গুনার কাজ করেছে, অনেক পাপের কাজ করেছে, মনে হচ্ছে না চেহারা থেকে যেন নূর চমকাতেছে। এখন সমস্ত আপনার যুবকেরা বলে, যুবক তুমি তো এত গুনার কাজে লিপ্ত হয়েছিল, আচ্ছা বলো না রমজান মাসে তুমি কি রোজা রেখেছিল? ওই যুবক বলছো গো গ্রামবাসীরাও, আমি পবিত্র রমজান মাসে 30টা রোজা করেছি, 30টা রোজা করেছি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ওই যুবকটা ঈদের মাঠে নামাজ পড়ে যখন বাড়িতে এসেছে,
বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, ওই যুবকটা যখন রাত্রে বেলা ঈশার নামাজ পড়ে বাবাজি ঘুমিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে স্বপ্নে বলছে, যুবক তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওই সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলাও বাবাজি মুসলমান ভাইয়েরাও, এদিকে যুবক বাবাজি ফজরের সময়তে ওঠার পরে আল্লাহর কাছে দোয়া করে বলতে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ গো আমার জীবনের গুনাহ আপনি কেমন ভাবে মাফ করলেন, কোন কারণে, খুশি হওয়ার কারণে, কোন কাজের জন্য আপনি আমাকে মাফ করেছেন বলেন না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যুবক বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও, আবার রাত্রে বেলাতে আরাম করতে যেসা নামাজের পরে স্বপ্নতে আমার আল্লাহ বলছে, যুবক রে যুবক তুই এত পাপের কাজে লিপ্ত ছিলি রে যুবক, ওরে যুবক আমি তোর কাজে আমি একটা খুশি হয়েছি, তুই যে রমজান মাসে 30টা রোজা করেছিস এর কারণে তোর জীবনের গুনাহ আল্লাহ বলতেছে মাফ করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, একজন গরিবকে ইফতার করার ব্যবস্থা করে দিয়েছিস, তারই জন্য তোর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, এই পবিত্র রমজান মাসে বাবাজি রোজা করব। তা আমি যুবক ভাইদেরকে বলতে চাই, বলে ভাই তোমরা রোজা রেখে নামাজ বাতিল দিয়ে নাও, রোজা রেখে তারাবি নামাজ বাতিল দিয়ে নাও। অনেক যুবক আছে বাবা রমজান মাসে রোজা করে কিন্তু বাবা তারাবি নামাজ পড়ে নাও। অনেক মেয়েদেরকে দেখা যায় বাবা রমজান মাসে রোজা করে কিন্তু তারাবির নামাজ পড়ে নাও। রমজান মাসে রোজা করে অনেক যুবক ছেলেরা বাবা মিথ্যা কথা বলে, অনেক আপনার যুবক মেয়েরা বাবা যে রমজান মাসে রোজা করে বাবা মুহূর্তে মুহূর্তে বাবা মিথ্যা কথা বলে। ওই ভাই ওই মায়েদেরকে বলতেছে, বলে মা তোমরা পবিত্র রমজান মাসে কখনো মিথ্যা কথা বলিও নাও, মিথ্যা কথা বলিও নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা রমজান মাসে রোজা অবস্থাতে যারা মিথ্যা কথা বলে আমার আল্লাহ বলতেছে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এক বাবাজি দুই কোয়ালিটি রোজা রাখা, এক হচ্ছে খোদার ভয়ে রোজা রাখা, এটা হলো ইমানদার রোজা রাখাও, আর এক রোজা হলো লোক দেখানো রোজা রাখাও। এই রোজা হচ্ছে আল্লাহর দরবারে কবুল হবে না রে বাবা। অনেকে মানুষ বাবা ইফতার খাওয়ার জন্য রোজা করে, অনেকে মানুষ বাবা যে আব্বাজি মুসলমান ভাইয়েরাও অনেকে খাবার খাওয়ার জন্য রোজা করে, কিন্তু বেরাদার রোজা সেটা নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমাদেরকে একটা কথা বলে শুনে রেখে দাও, রমজান মাস তোমাদের ভালোর জন্য 11টা মাস যা যা কিছু খেলাও তোমাদের পেটে হয়তো এরকম সেরকম কোন নোংরা জমে যেতে পারে। আমার আল্লাহ বলতেছে তোমাদের পেটের সমস্ত নোংরা যদি ভালো করতে চাও, পেটের সমস্ত জীবাণু যদি ভালো করতে চাও, এই পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখো। আল্লাহ বলে তোমার পেটের সমস্যা দূর করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও তোমরা যদি এই রমজান মাসে যদি তোমরা যাকাত দাও, রমজান মাসে যদি তোমরা ফিতরা দাও, রমজান মাসে যদি তোমরা সকলে নেকির কাজ করো, আমার আল্লাহ বলতেছেন তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাই তো কবি বলতেছে ওগো মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ওগো নবী দেখা দিও, ওগো নবী দেখা দিও, যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতী
75 বার দেখল নবীজি দেখারি তারে তাহার জানো তৃপ্তি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই রে বাবা এই পবিত্র রমজান মাসে বাবাজি রোজা করুন নামাজ পড়ুন তারাবি নামাজ পড়ুন আর দোয়া করুন ইরানের মানুষের জন্য আজ দেখেন বাবাজি মুসলমানও সমস্ত মুসলমানদেরকে বলবো রে বাবা এই যে ইরানের বাবাজি মুসলমান ভাইরাও এমন একটা যুদ্ধ চলতেছে এই রমজান মাসে সমস্ত মুসলমানদেরকে বলবো ও মুসলমান ভাই ইরানের মানুষের জন্য দোয়া করো ইরানের যে বাদশা নেতা আপনার কিনা আয়াতুল্লাহ খানের জন্য দোয়া করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে যেন জান্নাতবাসী করে দেয় ও যুবক ভাই